দুটো কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে আসলাম। আমি নিয়মিত ভিডিও করি না বা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না। আমার মাঝে মাঝে কিছু জিনিস মাথার মধ্যে আসলে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার আসলে ভালো লাগে না। এই জন্যই মূলত আপনাদের সামনে আসা। প্রথমত হচ্ছে এই যে যে আন্দোলনটা করছে ইশরাক, এই যে দক্ষিণ সিটি মেয়রের জন্য, এই আন্দোলনটা কি মূলত ইশরাকের নিজের, নাকি তার পিছনে কেউ ইন্ধন দিচ্ছে? দেখেন, কিছুদিন আগে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা প্লাস হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা, সে একটা সাক্ষাৎকার দিয়েছিল যমুনা টেলিভিশনে যে কেউ একজন ডক্টর ইউনূস এদেশের প্রধান উপদেষ্টা হোক, সেটা সে চায়নি। শেষ পর্যন্ত সে বুকে পাথর চাপা দিয়ে সে সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছিল। এরপর থেকে দেখবেন খেয়াল করে এই উপদেষ্টাদের, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে আরেকজন যে আছে, এই দুইজনের পেছনে এত পরিমাণে এই ষড়যন্ত্র চলছে, সেটা কল্পনার বাইরে। বিশেষ করে এই জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারিতে ছিল তাদের বিরুদ্ধে। আমি মনে করি ইশরাক যতটুকু তার যোগ্যতা আছে, যে কোনো সময় নির্বাচন দিলেই সে দেশের যে সিটি কর্পোরেশনের সে মেয়র হতে পারবে। তাহলে কেন সেই ফ্যাসিস্ট আমলের নির্বাচনের মুখাপেক্ষী তাকে হতে হবে? এটা একটা কথা। আর কোনো অবস্থাতেই আমাদের ভারতের ষড়যন্ত্রে পড়া যাবে না। একবার ভারতের ষড়যন্ত্রে পড়ে আমাদের ১৬ বছর পিছিয়ে গিয়েছি। আমরা চাই না এই দেশ আর পিছিয়ে যাক। সবাই ভালো থাকবেন।